সেক্রেটারি জনাব মৌলানা ইউনূস সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. আমরা কৃতজ্ঞ। আপনারা সবসময় এরকম মাহফিলে এরকম অনুষ্ঠানে আপনারা সবসময় আসবেন, সবাই সহযোগিতা করবেন করে বিভিন্ন থেকে আমাদেরকে হয়রানি করে দূরে রেখেছে। নেতা ছাত্র যুবদলের নবজাগরণ সৃষ্টিকারী এবং পরিচয়ী সবার প্রিয় আমার নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই এবং অত্র এলাকার বিএনপি যুবদল ছাত্রদল উপজেলা বিএনপি যুবদল ছাত্র উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার পরিচয়ী পৌরসভা যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ 17 বছর পর আমরা খোলা মাঠে একজন নির্বিঘ্নে একটা ইফতার মাহফিল আয়োজন করতে পারছি। সেই জন্য অত্র এলাকার সবাইকে উপস্থিতি থেকে আমার খুশি লাগছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিগত 17 বছরে যারা ক্ষমতা ছিল তারাও লুটপাটকারী, তারাও কখনো এরকম খোলা মাঠে আমার মনে হয় একটা ভালো ইফতার মাহফিল করে নাই, কারণ ওরা করতে দেওয়া নাই। তারা স্বৈরাচার ছিল, তারা দুর্নীতিবাদ ছিল, তাদের চিন্তা ভাবনা করেছিল না। সুতরাং আমাদের তারেক রহমান সাহেব আপনাদের সবার সুবিধার্থে, যেহেতু আপনারা উপজেলায় যেতে পারবেন না, সেই জন্য একটা ভালো আজকে উদ্যোগ নিয়েছে। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তৃতার সময় নাই, আপনাদেরকে একটা দাবার নামা করতেছি। আগামী 26শে মার্চ ফরিদপুর কলেজ মাঠে বিশাল এক ইফতার ও দোয়া মাহফিল এবং স্বাধীনতার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমাদের ফরিদপুর পৌরসভা যুবদলের পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি। ওই প্রোগ্রামে শরীর দিয়ে আপনারা ইতিহাস সৃষ্টি করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিত, দীর্ঘস্থায়ী হয় না, অস্থায়ী কিছুটা সময়ের জন্য সেনাটা পুকুরকে দখল করে নেয়। তদ্রুপ আমি বলবো এই বাংলার জমিনে যারা এই দেশকে দখল করে রেখেছিল স্বৈরাচার সরকার, যারা দেশের উপর, ধর্মের উপর, আলেম সমাজের উপর, মাদ্রাসার উপর অত্যাচার চালিয়েছিল, তারা আজকে পুকুরের খানার মতো পরিষ্কার হয়ে গেছে। আমি বলবো তাদের দোষ নাই, তাদের মা বাবা, তারা দাদা যারা ওদেরকে জন্ম দিয়েছে, যারা ওদের ডাকাতির পয়সা ঘরে বসে খেয়েছে, ওদের দোষ। কেননা এই বাংলার জমিন ফরিদপুরে, এই ফরিদপুরে কুলাঙ্গার জন্ম হওয়াটা বিশাল একটা অবনতির ব্যাপার। আমি জানি এই বোর্ড স্কুলের ইতিহাস আছে। এই বোর্ড স্কুল থেকে দিনের জন্য, ধর্মের জন্য, মাদ্রাসার জন্য রক্ত দিয়েছে, শহীদ হয়েছে।
দীর্ঘদিন ধরে স্বাধীনের ভোট থেকে এই ভোট স্কুল থেকে সংগ্রাম হয়েছে আপনারা জানেন। এই ভোটে আমরা বক্তব্য শেষ করছি। আগামীতে এইসব খুলঙ্গার যাতে এই এলাকায় জন্ম না নিতে পারে এই ব্যাপারে আপনারা সুদৃষ্টি রাখবেন। আগামীতে আমরা এদেরকে একবার এই দেশ থেকে আর বিতাড়িত করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের আশুরু মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের সকল মুরব্বী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসার উপস্থিত ফরিদপুরে এবং নাজিরহাট পৌরসভার অন্তর্গত যুবদল, ছাত্রদল, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সময় সংক্ষিপ্ত। এখানে একটা ইফতার মাহফিলে আমরা এসেছি। আমি একটা কথাই বলবো, আমার নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার এই ফরিদপুরে আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত যে কাউন্সিলের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি করার প্রত্যয় করেছেন, সেই জন্য ওনাকে আপনারা সবাই ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সাথে সাথে ওনার রোগ মুক্তি কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির দোয়া প্রার্থনা করে আমি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু রমজানের পবিত্রতার ক্ষেত্রে বইবুল্লাহ না করে নীরবে বক্তাদের স্বল্প বক্তব্য শ্রবণ করব। আর আমি অনুরোধ করছি, মঞ্চে আমাদের যেসব জুনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা একটু সিনিয়রদেরকে জায়গা করে দিন। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা কাজী রোমান সাহেবকে আমি সংক্ষিপ্ত বক্তব্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভার অন্তর্গত 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথিবৃন্দ, 1 থেকে 9 নং ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি বৃন্দ এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এবং আমাকে এখানে আসার সুযোগ করে দিয়ে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আসলে ইফতারের পূর্ব মুহূর্ত বেশি কথা বলার সুযোগ নেই, আমি জাস্ট একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আসলে আপনারা সবাই অবগত আছেন, বিএনপিকে নিয়ে একটা মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। কিছু একটা হলে সেটা তিলকে তাল বানিয়ে অপপ্রচার করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। গতকালকে দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে, আমাদের জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস সাহেবের একটা ভিডিও। এটা ছিল 2023 সালের একটা ভিডিও। তবে মিডিয়াতে একটা সঙ্গ, আপনারা জানেন কারা করছে, তারা এই ভিডিওটাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে একটা বক্তব্য দিয়েছে, ওরকম ছাড়তেছে গতকাল থেকে, এবং এটা যথেষ্ট ট্রেন্ডে আছে। আসলে ওনার বক্তব্যটা ছিল একরকম 2023 সালে। তবে আর বেশি কিছু বলছি না, আপনারা এই জায়গাটা একটু খেয়াল করবেন সবাই। এই মিডিয়া ট্রায়াল যেটা হচ্ছে সেটা দেখেন যেন আমরা বিরত থাকতে পারি এবং সবাই সুস্থ থাকবেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা উপস্থিত আমার নাজিরহাট পৌরসভার 1 থেকে 9 নং ওয়ার্ডের সভাপতিবৃন্দ, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিবেন। আজকে বক্তব্য দেওয়া কারণ নয়, কারণ আজকে হচ্ছে দোয়া আয়োজন। তাই আমি বলবো আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জন্য দোয়া করবেন। আমাদের 3 দিনবারের আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আওয়াজটা একটু
বন্ধ করুন, আমাদের মেহমানদের কথা বলতে কষ্ট হচ্ছে। আপনারা একটা সামনে নেন, আওয়াজটা বন্ধ রাখেন। নাজিরা পৌরসভা অন্তর্গত 7 নং ওয়ার্ড উত্তর-উদুয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং পত্র নাজিরা পৌরসভা এলাকার 1 থেকে 9 নং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ, ফটিকছড়ি থানা থেকে আগত বিএনপি যুবদল ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে এটা স্বাধীনতার মাস, এখানে ইফতারের টাইমও কাছে এসে গেছে, কোণে এসে গেছে, বেশি কথা বলার সুযোগ নাই। আমি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাথে সাথে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই কামনা করছি। আমি সাথে সাথে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য অনেক দিন পরে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দেশে ফিরে এসে এই দেশের জনগণের সেবা করতে পারে, এই জন্য ওনার জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেকের অহংকার জননেতা জনাব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফটিকছড়ি মানুষকে সুগন্ধিত করার জন্য। উনি অসুস্থ ছিল, ওনার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া পেয়ে নাজিরা পৌরসভার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, নাজিরা পৌরসভার 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ ও আমার বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের ভাই ও ভাইয়েরা, মুরব্বী এবং অত্র এলাকার আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমজানের আজকে আমরা পালন করছি, ইফতার মাহফিলের আয়োজন করেছি 7 নম্বর ওয়ার্ডের উদ্যোগে। আজকে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা রমজান মাসের পাশাপাশি এটা আজকে মহান স্বাধীনতার মাস। আমরা মার্চ মাসে মহান স্বাধীনতা 26শে মার্চ পালন করে থাকি। আপনারা জানেন 1971 সালে এই মাসে 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই থেকে আমরা একটি বাংলাদেশের মানচিত্র পেয়েছি এবং আমরা এই বাংলাদেশকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আমরা একটা দেশ হিসেবে পেয়েছি। যাই হোক, আজকে কিছু কথা বলে আমার নগর যারা এইভাবে সহযোগিতা করছে ব্যাকুল রায় আর অন্তর্ত্র এবং দলের পক্ষ আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই এবং আগামী দিনে যদি আর বৃহৎ পরিসরে আমরা এর করছি দলীয় ভাবে আর আলোচনা করছি। সামনে নির্বাচন আছে, যে দিকে নারার এলাকা আমরা আর নতুন করে বইয়ের কিছু নাই। আর আমরা ভাই করা আর কেউর ভাই ফুট কেউ চাষা আর এলাকা মোটামুটি আর তাদের বক্তব্য নিবার মতো কিছু নাই। আমরা দোয়া করিবেন আর রাজনীতি করি আর করে যাই ইনশাআল্লাহ। আগামী 26শে আশা করি ডিসেম্বর থেকে নির্বাচনে আমরা ব্যাকুল স্বতঃস্ফূর্ত ভাবে এলাকার মধ্যে কাজ করিবেন এই আহ্বান জানাই। ব্যাকুল আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আর বক্তব্য আজকে এই ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও আমার এলাকার মুরব্বী ও ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এই মাস পবিত্র রমজান মাস। রমজানের রহমত ভাগ করার নাজা 3 ভাগে ভাগ করা হয়েছে। আমরা নাজাতের আজকের শেষ দিবসে এসে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। নাজাতের
মূল বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া। আমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের অতীতের সকল কর্মকাণ্ডের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আমরা ক্ষমা চাচ্ছি। সাথে সাথে আমাদের এলাকায় আমরা যাতে সবাই ঐক্যবদ্ধভাবে সুখে শান্তিতে থাকতে পারি, আজকের এই দিনে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে এই কামনায় করি। আজকে আমি অত্যন্ত আনন্দিত এই ব্যাপারেই যে আমাদের এই সোল এলাকার সব মুরব্বী ভাই বন্ধুগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সাথে ইফতার করতে পারবো বলে আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু আপনারা জানেন গত 16-17টি বছর আপনাদের সম্মুখে আমরা আসতে পারি নাই। আপনাদের সাথে ইফতার করব এটা তো দূরে থাক, আপনাদের খোঁজ খবর নেব এই সুযোগ স্বৈরাচারী সরকারের থেকে আমরা পাই নাই। এই আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এখানে আজকে আমি স্মরণ করছি আমরা কয়েকজন বসে এই ওনার অফিসে ইফতার মাহফিল করতাম, কিন্তু তাও রক্তচক্ষু উপেক্ষা করে আমাদেরকে আমার বাড়িতে আমাকে ইফতার করতে দেয় নাই, আপনাদের সাথে মিশতে দেয় নাই। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্যই যে যদিও বা সুশৃঙ্খল ভাবে আপনাদের এই ইফতার মাহফিলের আয়োজন নাও হতে পারে, আপনারা মনে কষ্ট নেবেন না। ইনশাআল্লাহ অবশ্যই কথা দিচ্ছি এখন থেকে আগামীতে প্রতি বছর আপনাদের সাথে আমরা সুশৃঙ্খল ভাবে এবং আরো বৃহৎ আকারে আমরা ইফতার মাহফিলের আয়োজন করব। আজকের এই গুনাহ মাফের দিনে আমি স্মরণ করছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তিনি আমাদেরকে আজকে এইভাবে কথা বলার জন্য একটি স্বাধীন দেশ উপহার দিয়ে দিয়েছিলেন। আমি আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। সাথে সাথে সম্মানিত এলাকাবাসী এবং মেহমানবৃন্দ, আপনারা জানেন এই হিন্দুস্তানের এই বৌদ্ধ খ্রিস্টানদের দাবি না মানাতে তিনবারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। তাকে দুকে দুকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ সহায় আমাদের নেত্রী এখনো বেঁচে আছেন। যারা ওনাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আজকে তাদের অবস্থান বাংলার মাটিতে হয় নাই, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমি আজকের এই মাহফিলেতে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়া দীর্ঘ 20 বছর এই গণতন্ত্রের জন্য, এই দেশের ভোটের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে, আমরা আবার ভোটের অধিকার ফিরে পাবো। ইনশাআল্লাহ ভোট অবশ্যই দিতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই সুষ্ঠুভাবে ভোট দিয়ে আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করব এই আশাবাদ করে, এবং আপনাদের সম্মুখে সবাইকে আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়া
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে আমাদের মাঝে বিশেষ করে নাজিরহাট পৌরসভা জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি মাহফিলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে 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 আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আগামীতে ইনশাআল্লাহ আমরা আবারও মিলিত হব। তবে একটা কথা আপনাদের সম্মুখে বলে যেতে চাই, আমাদের নেতার নির্দেশ এখানে কোনো চাঁদাবাজ, কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো দুর্নীতিবাজ সমাজে থাকতে পারবে না। সুতরাং আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন। যদি আপনাদের কোনো সমস্যা দেখেন তাহলে আমাদেরকে জানাবেন। সবাইকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে এখন মুনাজাত হবে, তার আগে সভাপতি সাহেবকে আজকের সভা সমাপ্ত করার ঘোষণা করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বাইজিত এবং নাজিরহাট পৌরসভা আমি বাইজিত হাসান মুরাদ এবং রহমতুল্লাহ খানের নেতৃত্বে আমন্ত্রিত মেহমানকে আমি আসনমণ্ডিত করার জন্য অনুরোধ করছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেক গুরুত্বপূর্ণ অনেক জিনিস আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখন আপনাদের সামনে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন ফটিকছড়ি উপজেলা আলমানের সম্মানিত আহ্বায়ক জনাব মাওলানা জুনায়েদ সাহেবকে আমি ওনার মোনাজাত পরিচালনা করার জন্য এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহান সাহেবের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানবৃন্দ, মঞ্চে এবং ময়দানে উপস্থিত সবাইকে আজকের وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب المحشر وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة. اللهم تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا واجعلنا من المقبولين. يا الله يا ارحم الراحمين. الله في كل حاجه يا الله. বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইয়া আল্লাহ পিএনপি পরিচয় এবং নাজিরহাট পৌরসভা ধন্যবাদ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, ইয়া আল্লাহ তাআলা প্রত্যেকের দিকে সমস্ত করে মাফ করে দেবে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের উপরস্থ নেতৃবৃন্দ সুস্থ ইয়া আল্লাহ, প্রত্যেককে সাফাই আজরা কামনা দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে সেহত আফিয়ত দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ দীর্ঘ 16 বছর বন্দী ছিল, দেওয়ালবিহীন এক জেলখানায় ছিল 56,000 বর্গ মাইল। ইয়া আল্লাহ যাদের ত্যাগের কারণে, যাদের তিতিক্ষার কারণে, যাদের জীবনের কারণে আমরা আজকের এই মাহফিল করতে পারছি আল্লাহ, যারা শহীদ হয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যোদ্ধারা যারা হসপিটালের বেডে কোনো কাতরাচ্ছে আল্লাহ, যাদের অঙ্গহানি হয়েছে, যাদের দুটি চোখ চলে গিয়েছে আল্লাহ, তাদেরকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ
ইয়া আল্লাহ আমাদের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ইয়া আল্লাহ তুমি আমাদের এই 56,000 বঙ্গবানকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি যদি হেফাজত না করো, ইয়া আল্লাহ আর কানে রোহিঙ্গারা বাংলাদেশের টাকা পেয়েছে, আমাদের তো যাওয়ারও কোনো জায়গা নেই ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের 3 মাসে যারা রয়েছে তাদের তো আমাদের শকুনের মতো তাবা দিয়ে আমাদের স্বাধীনতা কেড়ে দিতে চাই আল্লাহ। তাদেরকে তুমি ইয়া আল্লাহ তাদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাতৃভূমিকে যারা রক্ষা করবে তাদেরকে দেশের ক্ষমতায় আরোহণ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের রোজাকে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা মুসলমান হিসেবে বাঁচতে চাই ইয়া আল্লাহ, মুসলমান হিসেবে বাঁচতে চাই ইয়া আল্লাহ। তুমি দয়া করে মায়া করে বিএনপি এবং বিএনপি পরিবার সহ যারা আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ, অন্যান্য দলের সদস্যরা সহ ইয়া আল্লাহ দিন ঈমান নিয়ে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ঈমানের হাকিকতের উপর আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় এমন কোন কাজ যাতে না হয় এই দেশে ইয়া আল্লাহ, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ আল্লাহ ইফতারের শেষ মুহূর্ত ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ ফিলিস্তিনের অসহায় মুসলমানের উপর ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ বিশ্ব শক্তির আক্রমণ করতেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গত 2 দিনে 1000-এর বেশি মানুষকে শহীদ করা হয়েছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গত 15 মাসে ইয়া আল্লাহ 50,000-এর বেশি মানুষকে শহীদ করেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মজলুমের জন্য তোমার আসমানের রহমতের দরজা খুলে দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তুমি দয়া মেহেরবানি করে আমাদের দেশকে রক্ষা করো ইয়া আল্লাহ। দল এবং দেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের নাগরিকত্বকে তুমি ভারতের ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের ভূখণ্ডকে হেফাজত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই দেশ না থাকলে আমরা বাঁচার কোনো অধিকার নাই আল্লাহ, যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ। তুমি দয়া করে মায়া করে আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করো ইয়া আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তুমি দয়া মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দোয়াকে কবুল করো ইয়া আল্লাহ। ইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আখিরি কালামিনা ইনকা সামাতিল কওল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।